আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি কার কি সারা বছর না আমরা বলে সারা বছর জাকাত দেয় আমি সারা বছর কেমন জাকাত দিই না কয়েকদিন হগিন্নি বেড়ে এসে ভিক্ষা দিছে হগিন্নি বেড়ে ভিক্ষা দিছে জাকাত হ্যাঁ জাকাতের কাপড় দেয় জাকাত দেয় আব্বা এত সোজা না তো এত সোজা না আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায় যেন জাকাত দেওয়ার না লাগে কথা যেটা মনে পড়ছে ইস্তা ফিলে রেখে কয়ে লিতাম রে ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম গেছি পরে তারা রেজে গেলাম আপনারা কয় ঘর আমরা 7 ঘর আমি 7 ঘর কেমনে আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে হ্যাঁ মাশাআল্লাহ শুনতে আছে ওয়াজ শোনা দরকার আছে যে তারা ওয়াজ করবো তার আরও কিছু ওয়াজ শোনা দরকার আছে হ্যাঁ মার হাবা কয় না যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম ওই আপনারা ঘর কয় ঘর আপনারা বাইক কয় ঘর কয় 7 ঘর কয় ঘর কথা কথা কয় ঘর কয় আমরা বাইক 7 ঘর তা আমি কই 7 ঘর কেমনে আমার ফাস্টফুড আমার বউয়ে আর আমি তাই আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবারে জুদা খায় আলগা খায় আর লেগে তারা 7 ঘর এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা কয়দিন পরে মসজিদে টেহা তুলাম আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দেন সবাই একমত কয় হ ওই যেবারাই কইছিল 7 ঘর আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয় আমি যে গেলাম আপনারা কয় ঘর কয়েক ঘর আমি এক ঘর কেমনে আমি আমার বউ আর ফাস্টফুডে আপনার তো একখান এবারে দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো হুন্না 1 ঘর হয়েছে আপনার সেই মুসলমান ঠিক কিনা কয় কিরকম বড় হয়েছে চিন্তা করো এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো অসভ্য দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর বানাইলাস তোর বউয়ের এবারে তুই জুতা করে দেস আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস এটার নাম বাংলাদেশ ঠিক কিনা কয় তো জাকাত এটা কি নফল না ফরজ দিলে সোয়াব না দিলেও কোনো সমস্যা নাই না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা 3 নম্বরে আমানতের খেয়ানত না করা কোনো আমানতের খেয়ানত করা যাবে না এখন আরেকটা ভুল বুঝাবুঝি আছে আমাদের দেশের তারা মনে করে আমানত মানে হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি এটা আমানত এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে আমানত শুধু টাকা না আমানত শুধু সম্পদ না একটা কথাও একটা আমানত আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই আমার পরিবারের একটা কথা গোপন কথা আপনি তো আমার বেয়াই তা আপনার কাছে শেয়ার করি একটু বুদ্ধি নেই আপনারা তো সামাজিক মানুষ এই বিপদের সময় আমি কী করন সাবধান ভাই আমি নাগাইশের হিসাব আমার কথাটা মাইনস শুনলে একটা সরব এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম আপনি বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না উমুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না এবারে দোহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম কিন্তু না কইও পারি না আমানত রয়েছে নি রে হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না আপনি আমার কথাটারে মাইরা দিছেন এইটাও একটা আমানতের খেয়ানত আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে আপনি একবার আমার ভোট পাইয়া 17টা বছর আপনি আর নামেন না আপনি আমানতের খেয়ানত করেছেন ঠিক কিনা বলেন আপনি আমানতের খেয়ানত করেছেন আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া আমি আপনারা 17 বছরের জন্য ভোট দেই নাই আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন ঠিক কিনা বলে আপনি যা করলেন আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি আমরারও দোষ আছে আমরারও খাইছত খারাপ আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে আমরা আমানতের খেয়ানত করছি আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছে আপনারা যে ভালো মানুষ ওখান কইলে তো ধরা খাই লেবে আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই শুধু ফলাটাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়ে আমরা সহ্য হয় না আপনার ফিরসাব সম্মান করি সব ঠিক আছে তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনি বেড়ার বুট একটা আপনি 5টা জাল বুট দিছেন আপনার বাপের নাম কুদ্দুস আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ ঠিক কিনা কন
তা আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে এই কা মা, করেনি এই কা? আপনি ফইলারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুর রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বাড়িয়ে দরজাত করিয়া হুন্না লাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের না? কি সবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম দাঁড়িয়ে বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর পরেও মুসলমান রইছে। কালাগোচ্চার বেরিয়েতে কইতেছে দরছে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবিডি জামাইন নাম দাঁড়িয়ে বদলাই নিছে না বিড়ি? এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইন নামের জায়গা কুদ্দুসের বউয়ে গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি বুট দিয়া ইয়ে পড়ছে না। আমি আর লেগে কইতাম গো, তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুস আলমগীরের ঘরে যাও কা? ঠিক কিনা কাও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রইছি নি বেড়া? জান্নাত তো যাইবা গা? বেড়াও তো জান্নাত, জান্নাত তো যাইবা গা? তো সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইল তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নাম্বারে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেল ঠেলতে আরেকবার খাতর বিকালাওন হালাল না হারাম? আরেকবার জাগার ভিতরে নিয়ে উল্লার পানি হালাল, হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেড়া ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটা কাল ভালো লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, অকরে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাগান যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা আর তা সিস্টেম করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া। ঠিক কিনা কন? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই এখানে, এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু সকাল শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নাম্বার আয়াতে কইছে, জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ, এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি।
আল্লাহর নবী যা ওয়াদা করেন কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না, তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন, আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি, এটা ওজন দেওয়ার লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যান। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট, আর না হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া। গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, পরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার বেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমি।